যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 2026 ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় বিতর্কিত ফিফা শান্তি পুরস্কার। হোয়াইট হাউসের সরাসরি নির্দেশনা অনুসরণ করেই দেওয়া হয় এই শান্তি পুরস্কার। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো পুরস্কারটি চালু করলেও এর নকশা ও কাঠামো নিয়ে হোয়াইট হাউস ফিফার উপর একাধিক শর্ত চাপিয়ে দেয়। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে আলোচিত শর্ত ছিল প্রথম ফিফা শান্তি পুরস্কার ট্রফির আকার যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান হয়। উল্লেখ্য, বিশ্বকাপ ট্রফির উচ্চতা 14.5 ইঞ্চি এবং এতে ব্যবহৃত হয় 18 ক্যারেট খাঁটি সোনা। শান্তি পুরস্কারের ট্রফি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবরণ প্রকাশ না পেলেও প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে এর উচ্চতা অন্তত 1 ফুট। হোয়াইট হাউস আরও দাবি করেছিল পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের পাশে 2 জন সেনা সদস্য উপস্থিত থাকবেন। শেষ পর্যন্ত সে পরিকল্পনা বাস্তবায়িত না হলে অনুষ্ঠানে 2 জন মার্কিন নৌ সদস্য ট্রাম্পের হাতে ট্রফি তুলে দেন। দ্য সানডে টাইমস জানায়, পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প ও ফিফা প্রকাশ্যে এমন ভান করেছিলেন যেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম আগে থেকে নির্ধারিত ছিল না। বাস্তবে ট্রাম্প নিজেই ফিফার সঙ্গে সমন্বয় করে নিজের জন্য এই সম্মান নিশ্চিত করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত 5 নভেম্বর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরপরই ফিফা নতুন এই শান্তি পুরস্কার চালুর ঘোষণা দেন। এর আগেও ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। এবার অভিযোগ উঠেছে ফিফার নীতি ভেঙেই ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এরই মধ্যে ফিফার নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা বিষয়টি তদন্তে নেমেছে। ফেয়ার স্কয়ার নামের একটি অধিকারকর্মী সংগঠন অভিযোগ করেছে, রাজনৈতিক নিরপেক্ষতার বাধ্যবাধকতা লঙ্ঘন করে ইনফান্তিনো ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছে। সংগঠনটির মতে এতে ফিফার নিরপেক্ষতা, সুনাম ও অখণ্ডতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পকে বিশ্ব শান্তিতে অবদানের জন্য একটি ট্রফি, একটি মেডেল ও একটি সনদ দেওয়া হয়, যেখানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা পান কেবল একটি মেডেল। কেনেডি সেন্টারে অনুষ্ঠানে ইনফান্তিনো ভেন্যুটিকে ট্রাম্প কেনেডি সেন্টার বলেও উল্লেখ করেন। এতে 2 সপ্তাহ পর ট্রাম্প মনোনীত পরিচালনা পর্ষদ কেন্দ্রটির নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়, যদিও এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।